অনেক তো ঘুরলেন দীঘা, পুরী, মন্দারমণি, সময় করে চলে আসুন মৌসুমী। কাতলা মাছটা দেখুন, একটু সাইজটা দেখুন। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জাস্ট জাস্ট ওয়াও। কি মটন, ইয়েস, আজকে দেখতে পাচ্ছেন সুন্দর ভালো ভালো মটন রয়েছে, বড় বড় পিসের। তো যেটার জন্য মৌসুমী সবার আশা, সেই জিনিসটা আপনাদের আগে দেখা একটা দেখুন, সমুদ্রের ঢেউটা দেখুন। বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আমাদের রুমের ভেতরে কিন্তু জল আসতে শুরু করে দিয়েছে, মানে বাইরে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এখন ঘড়িতে বাজে রাত 3টে। আমি বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। ইয়েস, এখন আমি যাচ্ছি বারাসাত স্টেশনে। সেখানে গিয়ে আমরা আজকের আমাদের জার্নি স্টার্ট করব, এবং আমার সাথে আজকে রয়েছে আরেকজন স্পেশাল গেস্ট, তার সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, তাকে দেখা করাচ্ছি। তো এখন চলুন যাই আমরা বারাসাত স্টেশনের দিকে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 4টে, আমরা কিন্তু বারাসাত স্টেশনে এসে উপস্থিত হয়েছি। তো আমার সাথে আজকে যে জার্নি করছে সানা আছে আজকে আমাদের সাথে। আমরা আজকে যাচ্ছি দুজনে একসাথে মৌসুমী। তো থাকো, তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অল্প খরচে মৌসুমী যেতে পারো, এবং সেইখানে গিয়ে ভালো ক্যাম্প অল্প পয়সায় কিভাবে তোমরা পেতে পারো। তো চলো, ওয়েট করছি ট্রেনের জন্য। তো বন্ধুরা, আমাদের ট্রেন নাম্বার 33812 বনগাঁ শিয়ালদা লোকাল নির্ধারিত সময়, আর কি 4:16 কিন্তু বারাসাত থেকে ছেড়ে দিচ্ছি। তো এখন যাচ্ছি শিয়ালদাতে আমাদের লাগবে 45 মিনিট। শিয়ালদা গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ওখান থেকে আমরা কীভাবে যাবো। দীর্ঘ 22 কিলোমিটার 9টা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগে 45 থেকে 1 ঘন্টা। বারাসাত থেকে শিয়ালদার নর্মালি ভাড়া কিন্তু 10 টাকা। যেহেতু আমরা নামখানা আছি, আমরা কিন্তু একবারে ডাইরেক্ট রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম। তো আমাদের পার হেড পড়েছে 60 টাকা, আর দুজনের রিটার্ন পড়েছে 120 টাকা। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 5টা 8। আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি, শিয়ালদায় নামলাম। একটু লেট করে ট্রেনটা ঢুকলে এখন আমাদের যেতে হবে সাউথ সেকশনে, ওই পাশে সাউথ সেকশনে যেতে হবে, যেখানে আমরা আজকে জার্নি করব 5টা 20 নামখানা লোকালটা আমরা ধরবো। তো এরপরে আপডেট আমরা দিতে থাকছি। চলো এখন যাই সাউথ সেকশনের দিকে। আমরা ভেবেছিলাম নামখানা যাওয়ার কিন্তু কতগুলো ট্রেন রয়েছে, এমন 5টা 20 ট্রেনটা আমরা কিন্তু ধরবো বলে এসছিলাম, যে ওই ট্রেনটা ধরে আমরা নামখানা যাবো। কিন্তু এসে দেখি 5টা 20 ট্রেনটা কিন্তু বাতিল হয়ে গেছে। ইয়েস, আজকের দিনে কিন্তু অনেক ট্রেনই বাতিল হয়ে গেছে। তো সেরকম 5টা 20 ট্রেনটা বাতিল হয়েছে। এরপরে আমরা নেক্সট যে ট্রেনটা ধরবো সেটা 7টা 14। আপনারা যারা আসবেন 5টা 20 নইলে 7টা 14, এই দুটো ট্রেনই পারফেক্ট হয়। তো আমরা 7টা 14 ট্রেনটার জন্য ওয়েট করে আছি এখন বাইরে, শিয়ালদা স্টেশনের বাইরে ওয়েট করে আছি। তো এখন দেখি কখন আমরা যাব। ওই সাইডে গিয়ে একটু নাস্তা পানি করবো, মানে একটু চা বিস্কুট খাবো, খেয়ে দিয়ে হচ্ছে একটু বাদে। যেহেতু আমাদের হাতে সময় আছে ঘন্টাখানেক মতো, তাই আমরা একটু বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনটাকে দেখতে। শিয়ালদা স্টেশনটাকে কিন্তু ধীরে ধীরে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বিশেষ করে এই জিনিসটা দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে। ভোরের হালকা হালকা আলোতে কিন্তু হালকা হালকা আলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমাদের কিন্তু পেয়ে গেছিলো খিদে। আমরা কিন্তু একটু সামনের দিকে হেঁটে আছি চা বিস্কুট খাওয়ার জন্য। তো চা বিস্কুট খেয়ে আপনার সাথে দেখা হচ্ছে ট্রেনের ভেতরে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা আগামী দিনে মৌসুমী যাওয়ার প্ল্যান করবে, তোমরা কিন্তু অ্যাপসে সেরকম কোনো ট্রেন দেখতে পারবে না। তো তোমরা কি করবে, তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবে, যেখানে তোমরা 5টা 20, 7টা 14 এবং 9টা 16 এই 3টে টাইমিংয়ে ট্রেন দেখতে পারবে। তোমরা কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা বেছে নিও। আমিও বলবো 7টা 14টা বেছে নিও, এটাই কিন্তু ম্যাক্সিমাম সবাই চয়েস করে। তো তোমাদের 108 কিলোমিটারের জার্নি উপভোগ করতে সময় লাগবে 3 ঘন্টা। তো চলুন, যেহেতু আগে 3টে ট্রেন বাতিল ছিল, তাই জায়গা ছেড়ে ওঠার তো কোনো কথাই নেই। তো চলুন, রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে যাই আমরা নামখানা স্টেশনে। ঘড়িতে এখন সময় 10টা 20। আমরা কিন্তু মৌসুমী এসে নামলাম। তো যেমনটা বললাম যে আজকে ট্রেন একেতে অনেক ট্রেন বাতিল হয়ে গেছে, তারপরে টাইমটা অনেক লেগেছে, লাস্টে কিন্তু ভিড় অনেক ছিল। যাই হোক, আমরা নেমেছি।
তো আমরা কিন্তু স্টেশন থেকে এখান থেকে যারা টোটো নেবেন এখান থেকে শেয়ারে যেতে পারেন বা রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ারে গেলে কিন্তু স্টেশন থেকে 60 টাকা করে নেবে, রিজার্ভ নিলে 300 টাকা। তো আমরা জাস্ট একটুখানি হেঁটে জাস্ট 5 মিনিট হেঁটে কিন্তু আপনারা এরকম এই রাস্তা ধরে হেঁটে কিন্তু সামনে মেইন রোডে চলে যাবেন, যেখান থেকে আপনি কিন্তু আপনার আরো কমে আরো শেয়ার অটো পেয়ে যাবেন। চলুন গিয়ে দেখাচ্ছি কত কি ভাড়া এখন রিসেন্ট আপডেট। তো আমরা কিন্তু এই রাস্তার উপরে রোডের উপরে এসে কিন্তু টোটোতে বসে পড়লাম। এইখানে আমাদের ভাড়া নিচ্ছে 40 টাকা করে, অ্যাকচুয়ালি 50 টাকা করে বলছিল, কেউ বলছিল 60 টাকা, কেউ বলছে 50 টাকা। আমি 60 টাকা তো ভেতর থেকে নিচ্ছে, 50 টাকা না 40 টাকা করে ভাড়া। তো তারপরে প্রথম বলছে না তা বলছে ঠিক আছে 40 টাকায় দিন। তো দুজনের শেয়ারে 40 টাকা করে কিন্তু আমরা ঘাট পর্যন্ত আছি, হুজুতির ঘাট। তো হুজুতির ঘাটে যাই, গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ঘাট পার কিভাবে হবো, কত টাকা লাগবে, ওখান থেকে কি এখন আপডেট ভাড়া চলছে। আর তোমরা যারা যারা এখনো এত অবধি দেখেছো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আগামী দিনে আমরা এরকম আরো ঘুরতে যাবো এবং আমাদের আরো ভিডিও দেখতে পারবো। এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটার নাম হচ্ছে নামখানা ব্রিজ, যেটাকে সবাই কিন্তু হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ নামে চেনে। 340 মিটার লম্বা এই ব্রিজটা কিন্তু 2019 সালে চালু হয়েছিল। এবং আপনারা নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, যেই নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আগামী দিনে আপনারা যারা মৌসুমী, বকখালি বা হেনরি আইল্যান্ডের প্ল্যান করছেন তারা কিন্তু আপনাদের গন্তব্য হিসাবে এই ব্রিজটা বেছে নিতে পারেন। তো চলুন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য হুজুতির ঘাটের দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন হুজুতির খেয়াঘাটের রাস্তায় নেমে পড়ছি। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে কিন্তু ওই যে খেয়াঘাট ওইখানে দেখতে পাচ্ছি। এখানে দুরকম কিন্তু খেয়ার ব্যবস্থা আছে। একটা হচ্ছে লোকাল খেয়া, যেটার ভাড়া নেয় হচ্ছে 5 টাকা করে পার পার্সন, সেটার কিন্তু নির্দিষ্ট টাইমিং আছে, নির্দিষ্ট টাইমিংয়ে চলে। আরেকটাকে বলা হয়, এরা বলে হচ্ছে স্পেশাল খেয়া, যেটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, সেটা যখন তখন আসে যায়, মানে বে টাইমে চলে। ওটার কিন্তু ভাড়া 10 টাকা পার পার্সন পার হেড নেয়। স্টেশন থেকে মানে নামখানা স্টেশন থেকে হুজুতির ঘাটে আসতে আমাদের সময় লাগলো ঠিক 28 মিনিট মতো, 16 কিলোমিটারের রাস্তা। তো রাস্তাটা খুব ভালোই, অনেকটা পিচের রাস্তা, একটু এবড়ো খেবড়ো ছিল, কিন্তু রাস্তাটা খুব ভালো মজা করলাম। তো চলুন গিয়ে খেয়াঘাটে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো যেমন দেখতে পাচ্ছ আমরা কিন্তু নৌকাতে উঠে পড়েছি বোটে, প্রচণ্ড ভিড়, লোকের ভিড় আছে। তো যাই হোক মোটামুটি আমরা উঠে পেয়েছি, ওয়েদারটা হালকা, হাওয়াটা ভালোই দিচ্ছে। তো হাওয়া খেতে খেতে উপভোগ করুন নদীর দৃশ্যটাকে। আমরা কিন্তু স্পেশাল খেয়াটাই পেয়েছি, পার হেড আমাদের দুজনে 20 টাকা নিল, মানে পার হেড 10 টাকা করে। তো আমরা চলে এসেছি, এইবার আমরা টোটো ধরবো। আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। এখানে কিন্তু 35 টাকা করে টোটো, যেই প্রাইসটাই রয়েছে সেই প্রাইসটাই কিন্তু এখনও সেই এক সেম প্রাইস, মানে 35 টাকা করে। রিজার্ভে আপনার যে কোনো ক্যাম্পেই যান কিন্তু 35 টাকা করে। তো চলুন স্টে টিউন। তো বন্ধুরা দীর্ঘ কয়েকক্ষণের জার্নি করে আমরা ফাইনালি আমাদের ক্যাম্পে এসে পৌঁছে গেছি, বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। এখন ঘড়িতে বাজে 12টা। ইয়েস, আমরা 12টার সময় এসে পৌঁছালাম। এটা কিন্তু আমাদের ট্রেনটা পাইনি বলে আমরা 2 ঘন্টা টাইম লেটে চলছিল। ট্রেনটা যদি পেয়ে যেতাম তাহলে আমরা আরও 2 ঘন্টা আগে এখানে এসে পৌঁছাতে পারতাম। তো যাই হোক এখন ক্যাম্পের দিকে ঢুকি, আপনাদের দেখাই ক্যাম্পটা কেমন এখন লাগছে। তো চলুন, এই হচ্ছে ক্যাম্পের ভেতরে প্রবেশ করার রাস্তাটা, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রিজ মতো করা আছে। ওই যে ভেতরে রিসেপশন সব কিছু। আমরা যাই রিসেপশনে গিয়ে চেকিং করি, চেকিং করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের চেক ইন কিন্তু হয়ে গেছে, আর আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস ডাব। ইয়েস, আপনারা যদি বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে আসেন তাহলে এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আপনার ডাব পেয়ে যাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য মৌসুমি সবার আশা, সেই জিনিসটা আপনাদের আগে দেখায়। দেখুন সমুদ্রের ঢেউটা দেখুন, এইটা দেখার জন্যই তো, এইটার জন্যই কিন্তু মৌসুমী আইল্যান্ড সবাই কিন্তু আসে। ইয়েস, তারপরে আজকের এই সিনারি ভাবুন, আপনারা এইখানে বসে আছেন আর নিচে আপনাদের নিচে এই যে নদীর ঢেউ বইছে, এই সিনারিটা দেখার জন্য। আর তারপর আজকে ওয়েদারটা দেখুন, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু সেই লেভেলের ভালো লাগছে, মারাত্মক লেভেলের কিন্তু আমাদের এনজয় হচ্ছে। তো যাই হোক সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও কীভাবে আমরা মজা করি। তো কেমন লাগছে তোমার মৌসুমী আইল্যান্ডে এসে? ইয়েস, আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। এটা রাত্রিবেলায় কিন্তু আরও সুন্দর আলোকিত হয়ে সাজবে।
তো আপনাদের ভালো করে সব দেখাবো। আগে ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি আর এখানে বসে হাওয়া এনজয় নিচ্ছি। এখানে কিন্তু আরও গেস্টরা রয়েছে, আরও লোকেরা রয়েছে। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করে আমরা ভেতরে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে, কারণ সারাদিনে জানি হচ্ছে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু আপনাদের সাথে পুরো ডিটেলস বিস্তারিত কথা বলবো আমরা, রাইট? তো দেখা হচ্ছে একটু বাদে ফ্রেশ হওয়ার পরে। তো আমরা কিন্তু আমাদের রুম চলে এসেছি। আমাদের জন্য রুম হচ্ছে 4 নম্বর রুম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসুন দেখে নিই রুমে আমাদের মধ্যে কী কী ব্যবস্থা আছে। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন সুন্দর বিচ ক্যান্ডি লেখা আছে, এসি রুম। আমরা কিন্তু এসি রুম নিয়েছি, সুন্দর উপরে লাইট দেওয়া আছে, সুন্দর ফল সিলিং করা আছে, সুন্দর হোয়াইট কালারের রুম আপনারা দেখতে পাচ্ছেন। এইবার এই পাশে সুন্দর বেড, এইখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, ড্রেসিং টেবিল, তার উপরে এখানে মিরর। হাই, খুব বাজে অবস্থা হচ্ছে জানি, একটু ফ্রেশ হবো। দেন আমরা যদি এখানে চলে আসি, এইখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ডেকোরেশন দেওয়া আছে, এখানে ডাস্টবিন দেওয়া আছে। এইবার ওয়াশরুমটা দেখে নিই, মেইন যেটা জিনিস সেটা হচ্ছে ওয়াশরুম। আমরা ওয়াশরুমটা দেখে নিই। আচ্ছা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পে। এখানে আবার মিররও রয়েছে, বেসিনও রয়েছে, সুন্দর একটা ভালো রুম আমরা পেয়েছি। রুমটা এসে রুমের প্রাইস কত পড়েছে, কিভাবে এর সাথে আর কি কি ইনক্লুড রয়েছে, কি কি আমরা খাওয়া দাওয়া করব, সব কিছু আমরা দেখাবো। তাই স্টে টিউন। আগে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের সব কিছু। এখন আমরা স্নান করে পুরো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তো চলুন এখন আপনাদের ক্যাম্পটা ঘুরে দেখাই। এইখানে আপনাদের এন্ট্রির সাথে সাথেই কিন্তু এইখানে আপনার রিসেপশন পেয়ে যাবেন। আপনারা এইখানে এসে রিসেপশনে চেকিং করে নেবেন বা যাবতীয় সব জিনিসপত্র আপনারা জিজ্ঞেস করে নেবেন। তারপরে এই সাইডে আপনাদের কিছু কাউন্টার আছে, যেখানে আপনারা সফট ড্রিঙ্কস প্লাস হার্ড ড্রিঙ্কস প্লাস হুক্কাও অ্যাভেলেবেল হচ্ছে। এখানে কিন্তু আপনারা সুন্দর এইখানে বসার জায়গা আছে, এর উপরেও কিন্তু সুন্দর বসার জায়গা আছে। চলো আপনাদের উপরটা গিয়ে দেখাই। এই দেখুন, এই উপরেও কিন্তু একটু বসার জায়গা আছে, এখানেও কিন্তু আপনারা বসে একটু এনজয় করতে পারেন, পার্টি ফার্টি করতে পারেন। তাছাড়া এই যে ক্যাম্প, এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে আমরা আছি। একটা হচ্ছে নিচের, আমরা তো নিচের রুমে আছি, 4 নম্বর রুম। নিচেরটা হচ্ছে সি ফেসিং ডিউলাক্স কটেজ, আর উপরটাও কিন্তু সি ফেসিং ডিউলাক্স কটেজ। নিচেরটা উপরটা সেম, জাস্ট প্রাইসের ডিফারেন্স। প্রাইসটা আমাদের বলে দেবো। নিচের কটেজ যদি আপনারা নেন তাহলে কিন্তু যে এসি কটেজ এইগুলো রয়েছে, এটার প্রাইস কিন্তু 1500 টাকা পার হেড পার ডে। উপরটা হচ্ছে 1550 টাকা এসি রুম বলছি। আর ওই পাশে আরও কটেজ রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি, গিয়ে দেখুন। এখান থেকে কিন্তু পুরো এরকম একটা সুন্দর ভিউ আসবে। কাচের বোতল দিয়ে, মানে বিয়ারের বোতল দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে, খুব সুন্দর ডিজাইন। আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিই। এইখানে যদি দেখেন, এইখানে হচ্ছে উপরের কটেজগুলো যাওয়ার রুম, এইগুলো নিচের কটেজ। নিচে কিন্তু এখানে বাইরে বসার জায়গা রয়েছে, বসতে পারেন। দেখতে পাচ্ছেন বিয়ারের সুন্দর কাচের বোতল দিয়ে এখানে সাজানো, দেখতে পাচ্ছেন সুন্দর বিয়ারের বোতল দিয়ে, খুব সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা। এই হচ্ছে উপরে যাওয়ার ইয়ে, আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে আপনাদের লাঞ্চ ডিনার সব কিছু আপনারা করতে পারছেন। এখন ওনারা লাঞ্চ করছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বসার জায়গা, এখানে বসে আপনারা ইভিনিং টাইম স্পেন্ড করতে পারেন। এইবার সবথেকে আকর্ষণ বিষয় যে এই ক্যাম্পের সামনে কিন্তু আপনারা এইখানে একটা মাচা পেয়ে যাবেন, যেইখানে বসে আপনারা সকাল সন্ধ্যায় কিন্তু এই সমুদ্র সৈকতটাকে উপভোগ করতে পারেন। সুন্দর বসার জায়গা, যেখানে আপনারা শুয়ে বসে আপনাদের নিজস্ব প্রাইভেট আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। এই সাইডে কিন্তু আরও কটেজ রয়েছে, এইগুলো কিন্তু নন এসি, এইগুলো কিন্তু সি ফেসিং সাইড, সি ফেসিং কটেজ। বিচ ক্যান্ডি লেখা রয়েছে। এইগুলো রাত্রে কিন্তু পুরো সুন্দর আলোকিত হয়ে যাবে জিনিসগুলো, রাইট? যেন সব রুম দেখাতে পারবো না, আমি ট্রাই করবো যতটুকু দেখানো যায়। তো যাই হোক, এইবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করি। তো চলুন এক জায়গায় বসে কথা বলি। প্রথমত মৌসুমী আইল্যান্ড, যারা একটু নির্জন জায়গা খুঁজছেন, একটু টেন্টে বা কটেজে থাকতে চাইছেন, আপনার প্রিয় মানুষ হোক, বন্ধুবান্ধব হোক, ফ্যামিলির সাথে একটু নির্জন পরিবেশে সুন্দর লাক্সারিয়াস স্টের সাথে 4 বেলা ভালো খাওয়া দাওয়া কম প্রাইসে, তারা কিন্তু মৌসুমি আসতে পারেন। এখন কিন্তু ব্যাচেলারদের সাথে সাথে কিন্তু প্রচুর ফ্যামিলিও আসে। আমাদের এই কটেজেই কিন্তু অনেক ফ্যামিলি রয়েছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, তো প্রচুর ফ্যামিলি আসে, কাপলরা তো আসেই। পুরো সেফ অ্যান্ড সিকিওর কিন্তু এই বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পটা। আপনারা অবশ্যই আসুন এবং নিজে সব আমরা ডিটেলস বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে
এখানে আসবেন এবং সব কিছু পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিচ ক্যান্টিন রিসর্ট। এইবারে আমরা জাস্ট একটু এইখানে বসে একটু হাওয়া খাবো, এনজয় নেব। সারাদিন অনেক ধকল করে এসেছি, খিদে পেয়ে গেছে, সেরকম খুব একটা কিছু খাওয়া নেই, জাস্ট নর্মাল চা বিস্কুট খেয়ে আমরা কাটিয়েছি। তো আমরা এখন যাব, ওনাদের লাঞ্চ হয়ে গেলে ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করবো আর দেখাচ্ছি তোমাদের আজকে আমাদের লাঞ্চে কী কী এলাই আয়োজন রয়েছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, এখানে স্যালাড, আলু ভাজা, আমুদি ফ্রাই, দেন ডাল আছে, আলু পোস্ত আছে, এখানে কাতলা আছে, দেখুন কাতলা মাছটা দেখুন, একটু সাইজটা দেখুন, বিশাল বড় সাইজের। অ্যান্ড এখানে আছে চিংড়ি মালাইকারি, একটু চিংড়ি মালাইকারিটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন। আর লাস্টে আছে কিন্তু চাটনি পাঁপড়। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। এইবার টেস্ট করে আপনাদের বলি কেমন হয়েছে। প্রথমে নিয়ে নিয়েছি ভাত, ডাল আর আলু ভাজা, গরম গরম, টেস্ট ভালোই। তার সাথে আমুদি ফ্রাই, ভালো লাগছে, দুটো আমুদি ফ্রাই দিয়েছে। এবার তার সাথে একটু আলু পোস্তটা নিয়ে একটু চেক করে দেখি আলু পোস্তটা কেমন হয়েছে। বাহ, বেশ ভালো লাগছে। আর বিষয় হচ্ছে সব কিছু কিন্তু গরম গরম। এইবার স্পেশাল এই যে বড় সাইজের, এইবার স্পেশাল এই যে কাতলাটা, এই কাতলাটা একটু ট্রাই করে দেখি, একটু কাতলাটা নিয়ে দেখি। বাহ, খুব সুন্দর। একটু আপনাদের একটু চিংড়ি মালাইকারি টেস্ট করে দেখাই, খুব সুন্দর দুর্দান্ত টেস্ট মালাইকারিটা। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আমরা লাঞ্চ খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া? খুব ভালো। তো চলুন খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এই বসার জায়গাটা মাচায় বসেছি, আর দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জাস্ট অ্যাটমসফিয়ারটা জাস্ট ওয়াও। কি বলতে চাও তুমি? ইয়েস, যেরকম করে জলের ঝাপটাটা মারছে, ঝাপটা মারার সাথে কিন্তু মাচাটা তুলছে, আর সবাই কিন্তু এখন কিন্তু খেয়ে দিয়ে এই সব জায়গায় কিন্তু বসে হাওয়া পোহাচ্ছে। আপনারা যদি দীঘা, পুরী ঘুরে বা মন্দারমণি ঘুরে যদি বোর হয়ে যান, তাহলে কিন্তু একটু সময় বের করে মৌসুমী আইল্যান্ড চলে আসুন। এখানে কিন্তু প্রথমত নির্জন পরিবেশ পাবেন, সুন্দর কটেজ টেন্ট পেয়ে যাবেন, আর তার সাথে এলাই খাওয়া দাওয়া তো আছে। তো সঙ্গে থাকুন, আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের একটু সাপোর্ট করুন। আমরা নতুন চালু করেছি, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দেখাতে পারবো। বন্ধুরা, দুপুরে খেয়ে দিয়ে আমরা কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চালু হয়ে গেছে। ইয়েস, আজকের দিনে মৌসুমী আইল্যান্ডে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। আমরা কিন্তু স্পেশালি এই বর্ষার সিজনটাকে বেছে নিয়েছিলাম, তার কারণ এই যে সুন্দর মনোরম বৃষ্টির যে পরিবেশটাকে, এই পরিবেশটাকে আমরা উপভোগ করতে পারি। তো এই পরিবেশটাকে উপভোগ করতে করতে আমাদের ইতিমধ্যে ওনারা দিয়ে গেল আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্স, যেখানে আপনারা পেয়ে যাবেন মশলা মুড়ি, তার সাথে ভেজ পকোড়া, যেখানে আপনারা কোনো দিন পেঁয়াজি, কোনো দিন বেগুনিও পেতে পারেন। তো এই মশলা মুড়ি খেতে খেতে আমরা উপভোগ করতে করতে আমাদের আবার দিয়ে গেল গরম গরম চা। ইয়েস, আর এই বৃষ্টির দিনে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে করতে গরম চা খেতে কিন্তু আলাদাই একটা লেভেলের মজা আসছে। তো যাই হোক, দেখি বৃষ্টিটা কখন কমলে কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি বাইরের দৃশ্যটাকে। ঘড়িতে এখন বাজে 7টা। তো যেমনটা আপনাদের দেখালাম যে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, এখন কিন্তু বৃষ্টি হালকা হালকা কমে গেছে, অনেকটাই কমে গেছে, তাই অনেকে বেরোচ্ছে। তো আমরাও রেডি হয়ে বেরোবো। ততক্ষণে আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছিলাম। তো তার মধ্যেই আমাদের চিকেন বারবিকিউ আমাদের দিয়ে গেছে, আমরা অর্ডার করেছিলাম 500 গ্রাম। বন্ধুরা, যদি আপনারা 1 কেজি চিকেন বারবিকিউ অর্ডার করেন তাহলে আপনাদের পড়বে 450 টাকা। এটা কিন্তু প্যাকেজের বাইরে। আর যদি 500 গ্রাম, আমরা যেরকম দুজন আছি, আমরা 500 গ্রাম অর্ডার করেছি, 500 গ্রাম অর্ডার করলে কিন্তু 250 টাকা পড়বে। দেখুন জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মৌসুমী আইল্যান্ডে। দেখুন বন্ধুরা, কয়েকজন বেরিয়েছিল, তারা ঘরে দৌড়ে ঢুকে গেছে। দেখুন দেখুন কি জোরে উঠছে। ইয়েস, এ ভাই, এ কি এদিকে চটিগুলো সরাতো। মৌসুমী আইল্যান্ডে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, এতটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের রুমের ভেতরে কিন্তু পুরো জল আসতে শুরু করে দিয়েছে, মানে বাইরে এতটা পরিমাণে ঝাপটা আসছে, বাইরে পুরো দাঁড়ানো যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না বাইরে, খুব প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। আর ওইদিকে কারেন্টও চলে গেছে, এখানে জেনারেটর চলছে বলে এসিও বন্ধ, গরমও লাগছে হালকা হালকা। তো যাই হোক, আশা করি ঝড় বৃষ্টি তাড়াতাড়ি থেমে যাবে, তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যে বাইরে যাওয়ার এখন উপায় নেই, তাই ঘরে বসেই আমরা কিন্তু এই বারবিকিউটা টেস্ট করে দিচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর করে চিকেন বারবিকিউটা। তো যাই হোক,
এখন বারবিকিউটা খায়, আর তো বেরোনোর তো উপায় নেই, দেখি ঝড় বৃষ্টি কমলে বাইরে দেখা হচ্ছে, নইলে ডিনারের সময় দেখা হবে। তো বারবিকিউটা খেতে খেতে উপভোগ করি বৃষ্টিটা। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 10টা, আমাদের কিন্তু ক্যাম্পে গান চলছে, কিন্তু এখনও কিন্তু ওয়েদার কিন্তু সেই একই রয়েছে, প্রকৃতি কিন্তু এখনও সেই সন্ধ্যের থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, একবারের জন্য থামিনি। আপনাদের দেখাচ্ছি, দেখুন ক্যাম্পে দেখুন এইদিকে কিন্তু বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এই পাশে গান চলছে হালকা হালকা। তো রাত্রে সেরকমভাবে কেউ কোনো এনজয় করতে পারেনি, জাস্ট তাও আপনাদের একটু হালকা হালকা দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভালো বুঝতে পারছেন। এবং এই দেখুন এত জোরে ঝাওয়া হয়েছে, এখানে কিন্তু লাইট খুলে পড়ে গেছে, মানে বুঝতেই পারছেন দেখে যে কত জোরে ঝড় উঠেছে। তো যাই হোক, আজকে রাতে তো সেরকম কিছু দেখানো হলো না, কারণ ওয়েদার যেরকম ভেবেছিলাম, রাত্রিবেলায় গান চলবে, এখানে নাচা গানা হবে, বারবিকিউ আপনাদের দেখাবো, বাট কিছুই দেখাতে পারেনি, যেমন ওয়েদার তো সেরকম দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমাদের ডিনার আসবে, ডিনারের সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের কিন্তু ডিনার এখন দিয়ে গেছে। তো যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ডিনার কিন্তু সবাইকে রুমে রুমে প্রোভাইড করে দিয়ে যাচ্ছে। তো আসুন দেখে নিই আজকে ডিনারে কি কি আছে। ডিনারে আমাদের দিয়ে গেছে রুটি এবং রাইসও অপশানে আছে, আপনারা যে যেটা চাইবেন, রুটি বা রাইস আপনারা নিতে পারেন, যে যেটা চাইবেন। তো আমি নিয়েছি রুটি, সানা নিয়েছে রাইস, এর সাথে আমাদের দিয়ে গেছে একটা ভেজ তরকারি, যেমন হচ্ছে আলু আছে, পটল আছে, আলু পটল একটা তরকারি, তার সাথে দিয়ে গেছে মটন। দেখুন জুসি লাগছে মটনটা, আমাদের মটন দিয়ে গেছে, সুন্দর মটন দিয়ে গেছে। তো আপনারা প্যাকেজের সঙ্গে কিন্তু চিকেন দেওয়া হয়, আপনারা যদি মটন চান, যেমন আমি আসলে মটন নিচ্ছি, তার জন্য কিন্তু এক্সট্রা পার পার্সন পার হেড কিন্তু 100 টাকা করে আপনাদের দিতে হবে। তো এই হচ্ছে আজকের ডিনার। তো এইবার ডিনারটা করি আর আপনাদের জানাই কোনটা স্বাদ কেমন। প্রথমে একটু রুটির সাথে আমি একটু তরকারিটা নিয়ে টেস্ট করে দেখি, চেক করে দেখি কেমন লাগে। এক পিস আলু নিয়ে নিয়েছি। স্বাদ কিন্তু খুব ভালো। একটু মটনটা নিয়ে দেখি, দেখুন এরকম সুন্দর মটন আপনারা পেয়ে যাবেন। ওভারঅল ফুড কোয়ালিটি, রান্নাবান্না কিন্তু এই ক্যাম্পের খুব সুন্দর, খুব ভালো। তো এইবার আমরা ডিনারটা করে নিই, ডিনারটা করে এরপরে আমরা রেস্ট নেবো। সারাদিন তো ঠিকঠাকভাবে রেস্ট নেওয়া হয়নি। তো দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড। ইয়েস বন্ধুরা, আজকে হচ্ছে ডে 2, মানে দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি বিচের সামনে, ফ্রেশ ট্রেশ রেডি হয়ে। বিচটা একবার দেখুন, এখন দেখুন জল কিন্তু কমে গেছে, সামনে বিচ দেখা যাচ্ছে। তো কালকে আমরা ভেবেছিলাম জলটা কম থাকলে বিচে নামবো, বাট এখন আর বিচে নামবো না। আমরা নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো বিচে নামবো, বিচে নেমে ভালো করে ছবি ভিডিও তুলবো। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা সবাই কিন্তু রুম থেকে বাইরে বসে সবাই কিন্তু এখানে বসে আছি। অনেকে ব্রেকফাস্ট করে নিয়েছে, আমরা ব্রেকফাস্ট করিনি, করবো, আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, আপনাদের দেখাবো ব্রেকফাস্টে কী কী আছে। গরম গরম লুচি, তার সাথে তরকারি, আলুর তরকারি, আলু মটরের, একটা মিষ্টি আর একটা ডিম সেদ্ধ। আপনারা অনেকে লুচি না খেলে আপনারা মুড়িও পেয়ে যাবেন, লুচি বা মুড়ি যেটা আপনাদের ইচ্ছা আপনারা খেতে পারেন। প্রথমে লুচিটা ছিঁড়ে নিন, লুচিটা একটু টেস্ট করে দেখি কেমন। এই নিয়ে নিলাম তরকারি। সুন্দর স্বাদ কিন্তু অপূর্ব। কালকের থেকে যখন থেকে এসছি, কালকে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, তারপরে বারবিকিউ, রাতের ডিনার, আর আজকে সকালে ব্রেকফাস্ট, সব খাবারই কিন্তু অসাধারণ। সব খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর, খেতেও সুস্বাদু এবং অসাধারণ। এদের সুন্দর এরা পরিবেশন করছে, সুন্দর দেখাশোনা করছে, যে গেস্টের কোনো প্রবলেম হলে এরা সঙ্গে সঙ্গে দেখছে। আর এদের আতিথেয় এতটাই সুন্দর যে আপনারা সত্যি আপনাদের ভালো লাগবে। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা শেষ হলে তারপরে একটু ছবি ভিডিও তুলবো, ছবি ভিডিও তোলার পরে আমরা চেক আউট করবো। তো আপনাদের দেখা হচ্ছে চেক আউটের সময়। বন্ধুরা ঘড়িতে এখন 10:30 বাজে, আমরা কিন্তু একদম চেক আউট করে নিয়েছি। আর যেটা আমরা দেখালাম যে এত সুন্দর বিচ ক্যান্টি নেচার ক্যাম্পে তোমরা মৌসুমি আইল্যান্ডে সুন্দর উপভোগ করতে পারবে। তো আমি এখানে যিনি ম্যানেজার আছে ওনাকে জাস্ট একটু ওনার দিয়ে ক্যামেরাটা নিয়ে নেবো, উনি আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসটা বলে দেবে কীভাবে আপনারা বুক করতে পারেন, কী কী ফ্যাসিলিটি পাবেন। নমস্কার। হ্যাঁ, তো এই বিচ ক্যাম্পের যারা আসবে, প্রথমত আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, কীভাবে কন্ট্যাক্ট করবে। আমাদের ইউটিউবে গেলে আপনি বিচ ক্যান্ডি বলে সার্চ করলেও পেয়ে যাবেন নাম্বারটা, কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপাতত আমি বলে দিচ্ছি 8585868047। আচ্ছা, এই নাম্বারে কল করলে আপনি টোটাল ডিটেলসটা একদম পেয়ে যাবেন। ঠিক আছে। আমি রুম টুর তো সব দিয়ে দিয়েছি, সব প্রাইজও মোটামুটি বলে দিয়েছি। তো
তো এখন যেটা দেখলাম বর্ষাকালে টেন্টের অনেক সমস্যা হচ্ছে। বর্ষাকালে প্রত্যেকবারই এরকম একটু সমস্যা হয়ে থাকে বাধা। আচ্ছা, তো এটা আশা করছি একদম তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে ঠিক আছে। তো এখানে মিনিমাম তার প্রাইস কত থেকে শুরু হচ্ছে? আমাদের এসি নিতে গেলে আপনার নিচের রুমগুলো আছে যেগুলো ফ্রন্ট, এটা 1500 করে, ওপরেরটা 1550 এসি রুম। ঠিক আছে ঠিক আছে। যিনি ম্যানেজার আছে নাম্বার দিয়ে দিয়েছি, সব ডিটেলস উনি বলে দিয়েছি। তোমাদের যাদের যে কোনো কোয়ারিজ থাকবে, বক্তব্য থাকবে, যে কোনো সময় তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। টেক্সট করে সুন্দর মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প কিন্তু তোমরা বুক করতে পারো। আমাদের টোটো চলে এসেছে, এইবার আমরা টাটা করে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্পকে টাটা করে আমরা চলে যাচ্ছি। আমরা আবার মৌসুমী ফিরবো, জাস্ট তোমরা স্টে টিউন থাকো। এই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আমাদের জার্নিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আমরা নতুন এসেছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো, যাতে ইন ফিউচার আমরা আরও অনেক জায়গায় ঘুরতে পারি। তার সাথে সাথে তোমাদের আরও পুরো বিস্তারিত ডিটেলস কিন্তু ভালোভাবে তুলে ধরতে পারি। সো ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য জায়গায় অন্য ব্লগে।